আল্লাহ আমায় তুলে নিল, তাহলে কি হবে? শোনেন, আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে? সকলে বলেন না ভালোবাসে তো? আপনি যে এই যে চেষ্টাটা করছেন, আল্লাহ জানে না ভিতরের খবর? যে বান্দার নিয়তটা ভালো, এ চেষ্টা করছে, এক সময় পরে নিয়ে এখন এ দোয়ায়ে কুনুতটাকে নিয়ে একটু কি ঘষা মাজা করার চেষ্টা এর অন্তরে আছে। এ মারা গেছে, আমি আল্লাহকে তুলে নিয়েছি, যা আমি আল্লাহ এর পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিলাম। ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যতদিন নামাজ পড়েছে ওই নামাজটাকে কবুল করে নিলাম। জোরে বলুন। কেন? ও কিন্তু চেষ্টা করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে পড়ার বাদেও ওর গ্রামে আম্মার সিদ্দিকী বলে একটা বক্তা এসেছিল, ও আসার পর থেকে তারপর দিন থেকে ও কিন্তু এটা চালু করেছিল। আপনি যেমন সওয়াব পাবেন, আমিও কিন্তু একটু ভাগ পাবো। এই কথা ঠিক না ভুল? আপনি যেমন সওয়াব পাবেন, আমিও কিন্তু একটু সওয়াবের ভাগ পাবো না? যে চেষ্টা করো, যুবকদেরকেও বলছি, চেষ্টা করো, চেষ্টার কাছে কোনো জিনিস নেই। Try again and try again, but not hopeless. Please listen to me, please audience. I request you, please try. This is a holy place, place of Prophet Muhammad sallallahu alaihi wasallam, place of Al-Quran, place of zikr, place of durud, place of salam. কথা বোঝা যাচ্ছে? আমরা যে জায়গাটায় বসে আছি এটা হলো জান্নাতের একটা বাগানের টুকরা। জোরে বলুন। আচ্ছা, আল্লাহর নবীর যুগে কি মাদ্রাসা ছিল? আপনারা একটু উত্তর দেবেন। মাদ্রাসা ছিল? আমরা যে মাদ্রাসা করি, খারিজি আউয়াল দোম সোম চাহারাম পাঞ্জাম আলিম ফাজিল কামেল টাইটেল দাওরা হাদিস, হ্যাঁ ফেকা উসুল সিস্টেম আছে না? নেই? এইরকম সিস্টেমের মাদ্রাসা কি রসুলের যুগে ছিল? কথা বলে না কেন? ছিল। সার্টিফিকেট দিত রসুল, ফার্স্ট ডিভিশন, এ সেকেন্ড ডিভিশন, এ ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, এ দাওরা হাদিস করেছে, বা ওই এসব ছিল? কিচ্ছু ছিল না। জি, আল্লাহর নবীর যুগে মাদ্রাসা কেমন ছিল, সাহাবাদের যুগে মাদ্রাসা কেমন ছিল, ইমামদের যুগে, চার ইমামের যুগে, ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম ইউসুফ মুহাম্মদ, ইমাম জুফর, আবু হানিফা থেকে নিয়ে জি ইমাম কুস্তালানি, ইমাম আসকালানি, ইমাম জাওজি থেকে নিয়ে যত বড় বড় ইমাম, জি তাদের সময় কেমন মাদ্রাসা ছিল? এই রকম। কেমন? জোরে বলেন। এই কোনো ক্লাসও ছিল না, কোনো পরীক্ষাও ছিল না, কোনো সার্টিফিকেটও ছিল না। কি ছিল? ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনও ছিল না, কিচ্ছু নাই। এইরকম মাদ্রাসা আল্লাহর নবী ওয়াজ করছেন, সাহাবারা বসে আছেন। জোরে বলুন। মাবাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। বাস। আল্লাহ রাসূল বলছেন এটা একটা জান্নাতের টুকরা। আল্লাহ যে জান্নাতকে তৈরি করেছেন, যে জান্নাতের মধ্যে যত বাগান তৈরি করেছেন, যেখানে দ্বীনের আলোচনা হয়, শরীয়তের আলোচনা হয়, সকল জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, জোরে বলা যাবে, সেটা হলো এই মাহফিল। তাহলে এই মাহফিলে কোনো দুনিয়ার আলোচনা করা, কোনো কালার নিয়ে, কোনো রাজনীতি নিয়ে আলোচনা করা কি এই জায়গাটাই উচিত হবে আমাদের? হবে না। এটা কিন্তু নিছক দ্বীন ইসলাম কোরআনের জায়গা। একটু জোরে বলুন, ভালো করে বুঝবেন। শুধুমাত্র পরিবর্তনটা কি, যে পরিবর্তন হলো এই জিনিসগুলি হালে এসেছে। এই যে এরা করছে ভিডিও, এটা আগেও ছিল না, ক বছর আগে? আর এই লাইটটাও ছিল না তার আগে, পাখাটাও ছিল না। কি এই কিছু জিনিস ছাড়া, এই লাইটিং ফাইটিং ছাড়া যদি আপনি রাখেন, আর এই মাইক আউট করে দেন, ফুল একদম রসুলের সুন্নতের মাদ্রাসা। জোরে বলুন। পুরোপুরি নবীর সুন্নতের মাদ্রাসা। এই কটা শুধু এক্সট্রা ঢুকেছে এর মধ্যে। কি কটা বললাম? এই কটা। পুরো নবীর সুন্নতের জায়গায় আমরা বসে আছি, বাদ বাকি। এটাই হলো অরিজিনাল সুন্নতের মাদ্রাসা, সুন্নতের শিক্ষা কেন্দ্র। জোরে বলুন। ভালো করে বুঝবেন। তবে সকল এই শিক্ষা কেন্দ্রতে বসে আমাদের কিছু ভালো কথা শোনার দরকার আছে না নাই? আমরা লড়াই করছি ভাইয়ে ভাই। কেন ভাই?
আমরা তো সবাই তো আল্লাহকে এক বলে মানি না, কি গো? রসুলকে মানি না ভাই, সব নবীকে ভালোবাসি না, নামাজ পড়ি না। লড়াইটা কেন হচ্ছে? নামাজে চুরি হচ্ছে বলে। নামাজটা আমাদের হচ্ছে, কিন্তু নামাজটা নামাজের মতন আমরা আদায় করতে পারছি না বলে মসজিদ থেকে বেরিয়ে আমাদের ভিতরে রাগ, অহংকার, গীবত, চুগলখড়ি, বক্তা বলেন, শ্রোতা বলেন, আমি আপনি, আমাদের সকলের মধ্যে এইগুলো তৈরি হচ্ছে। কথা ঠিক না ভুল জোরে বলো? নামাজটা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের হতে হবে। কেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা দেন, তাহলে কোরআন শুনলে কি হবে? রহমত নাযিল হবে। এই জায়গায় রহমত নাযিল হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে তো। কোরআনকে আমরা পুরোপুরি বিশ্বাস করি তো? দুদুল্যমান না। কোরআন বিশ্বাস করতে গেলে কমপ্লিট বিশ্বাস করবেন। এখানে কিন্তু আল্লাহর রহমত আল্লাহ বর্ষণ করেছেন, জোরে বলুন। আর নামাজটা কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, জোরে বলুন। এমনের মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ কি করে? মানুষের অন্তর থেকে যত খারাপ জিনিস, নোংরা জিনিসগুলো দূর করে দেন, জোরে বলুন। চুরি করা ভালো জিনিস না নোংরা? অহংকার ভালো না নোংরা? হিংসা ভালো না নোংরা? গীবত গিল্লা করা, পরচর্চা করা ভালো না নোংরা? জি, মিথ্যা সাক্ষী দেওয়া নোংরা না ভালো? তাহলে আমরা নামাজ পড়ছি, এগুলো আছে, তার মানে নামাজ আমাদের, নামাজ পড়ছি, মানুষ দেখছে নামাজি, আল্লাহ পাকের কাছে কিন্তু এই নামাজটা আল্লাহ কবুল করছে না। আল্লাহ যাদের নামাজ কবুল করবে তাদের ভিতরে কোরআন অনুযায়ী এইগুলো থাকতে পারে, জোরে বলেন। একে বলে হাকিকাতে সালাত, একে বলে খুশু, একে বলে খুদু, একে বলে হুজুরে কলব, জোরে বলুন। এই নামাজ যদি আমরা পড়ি, তাহলে এই যে কটা খারাপ জিনিস আমি বললাম, আরো অনেক আছে, আমি কয়েকটা বললাম, আরো অনেক কিছু আছে না? নাই, আমি অত বলছি না। ওই খারাপ জিনিসগুলো আমার আপনার ভেতরে কি থাকবে? আমাদের মতন বক্তাদেরও নামাজ হচ্ছে না, জানেন? আপনাকে আমি কি বলবো? জি, কেন? আমাদের মতন বক্তাগুলোর যদি নামাজ সঠিক হতো, তাহলে আমাদের ভিতরে লোভ থাকতো না। কি থাকতো না, জোরে বলেন? লোভ মানে আমি জলসায় আসবো, আমাকে 50,000 60,000 দিতে হবে, এটাই লোভ। যেটা মেজ হুজুর পীর কেবলা কোনোদিন করেনি, যেটা ছোট হুজুর জীবনে করেনি, যেটা বড় হুজুর জীবনে করেনি, যেটা সেজ হুজুর, দাদা হুজুর, আল্লামা রুহুল আমিন নিসার উদ্দিন, ডক্টর শহীদুল্লাহ, প্রফেসর আব্দুল খালিক, ওয়াজিহুল্লাহ সন্তিব, জি, আব্দুল আজিজ খড়গপুরি সাহেব, আব্দুল মাহমুদ সাহেব, আব্দুল সত্তার সাহেব, লতিফ, আব্দুল লতিফ সাহেব, কিনাত হোসেন সাহেব, যে নামগুলো বললাম ভাইজান, এক একজন বিদগ্ধ 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 তারা আল্লামা ছিলেন, জোরে বলুন। যেসের নাম আমি বলছি না, এরা দাদা হুজুরের খলিফা ছিল। তোমার আমার মতন মুরিদ নয় বাবাজি। ইলমে জাহির বাতিন, ইলমে তাসাউফের একদম পণ্ডিত মানুষ ছিলেন সব, আবার কিতাবের দিক থেকে পণ্ডিত। আচ্ছা বলেন তো, দাদা হুজুর পীর কেবলা কটা ভাষা জানতো? এটা বলেন দেখি আপনারা। দাদা হুজুর তার ইলম ছিল না? ছিল না? এক কথায় উত্তর দেন। ছিল তো। অন ক্যামেরা বলছি কথা, ভালো করে বুঝবে। বলবে যে দাদা হুজুরের দুশ্মন। দুশ্মন নয় বাবা, কথা পুরো শুনতে হবে। জি, দাদা হুজুর আলেম ছিলেন না? ছিলেন না? কেমন আলেম ছিলেন বলেন তো? 40টা হাদিসের সনদপ্রাপ্ত, সনদ পাওয়া আলেম, জোরে বলুন। আমাদের কাছে এখনো রাখা আছে। লর্ড কার্জনের মতন মানুষ, এডওয়ার্ডের মতন মানুষ, ডালহাউসির মতন মানুষ সেই যুগে ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে মুজাদ্দেদ জামানকে সার্টিফিকেট দিচ্ছে, হি ওয়াজ আ গ্রেট রিফর্মার এন্ড ডিভাইডেড বেঙ্গল আসাম, জোরে বলুন। পীর আবু বকর সিদ্দিক, হি ওয়াজ আ গ্রেট লেকচারার, হি ওয়াজ আ গ্রেট এডুকেটেড পারসন, জোরে বলুন। যেসে ব্যাপার নয় সাহেব, শুধু হাফেজ আলেম নয়, শুধু মুসলমান নয়,
খ্রিস্টান ইহুদি, সেই জমানার খ্রিস্টান, পাঞ্জাবি, শিখ, হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে নিয়ে সকল শিক্ষিত বুদ্ধিজীবীরা দাদা হুজুরকে একজন রিফর্মার, একজন এডুকেটেড পারসন, একজন গ্রেট লেকচারার বলে মেনে নিয়েছিল। জোরে বলুন। কথা বোঝা যাচ্ছে? আমাদের কাছে সে পেপারসও আছে, কুতুবউদ্দিন হুজুরের কাছে। কার কাছে? অন্য কারো কাছে নাই, আমার কাছে আছে। আমার আব্বা জানেন সেই যুগের পেপার, যে দাদা হুজুরকে সার্টিফিকেট যেটা দিয়েছিল। দাদা হুজুর কেন মুজাদ্দিদ? 10,000 বিঘে জমির মালিক ছিলেন। কত হাজার? সেই জমি নিয়ে তিনি শুধু তার ছেলেদেরকে দেয়নি বাবা, কোন জায়গায় মসজিদ, কোন জায়গায় মক্তব, কোন জায়গায় হাফিজি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, কোন জায়গায় দাতব্যলয় চিকিৎসালয়, দাতব্য চিকিৎসালয়, কোন জায়গায় হসপিটাল, কোন জায়গায় এতিমখানা, পূর্ব বাংলা থেকে নিয়ে পশ্চিম বাংলা। বুঝলেন? ফুরফুরায় আপনারা গেছেন না জাননি? ফুরফুরায় টিনের আটচালা আছে না নাই? ওই এরিয়াটা যেতে দেখছেন, ওটা কি আমাদের হুজুরদের? আপনারা কি মনে করেন আমাদের জায়গা ওটা? খবরদার, আমাদের কারোর এটা জায়গা নয়, আমাদের নামে নেই। ওটা বড় হুজুরের জায়গা নয়, ওটা মেজ হুজুরের জায়গা নয়, ওটা হুজুর, ছোট হুজুর, সেজ হুজুরের জায়গা নয়। দাদা হুজুর পীর কেবলা নিজের ছেলেদের নামে লিখে যায়নি। ওই পুরো জায়গাটা যে আপনি দেখছেন, একদম বোর্ডিং থেকে নিয়ে, পুকুর থেকে নিয়ে, ওদিকে মাজার থেকে নিয়ে, মসজিদ থেকে নিয়ে, টিনের আটচালা, দাদা হুজুর সব ওয়াকফে লিল্লাহ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় লিখে দিয়েছেন। জোরে বলুন। দলিল আমার আব্বার কাছে আছে। কার কাছে? আরএস এবং সিএস। বোঝেন না? বোঝেন না? আরএস আর সিএস বোঝেন না? ওই দুটো দলিলই আমার বাপের কাছে আছে। কে পীরজাদা কি বলছে? ফুরফুরাই যে বলে যাবে তাকে, ফুরফুরাই যাবেন যখন, ওকে নিয়ে আমার সামনে বসাবেন। সেই পীরজাদাকে আমার ক্ষমতা আছে তার সামনে বসার। যদি উল্টো পাল্টা কেউ ব্যাখ্যা করে, কি বললাম? কেউ যদি বলে এই জায়গাটা বড় হুজুরের আছে না, না কেউ বললো এটা মেজ হুজুরের জায়গা, দাদা হুজুর মেজ হুজুরকে দিয়ে গেছে, অত সহজ নয়। ওই এলাকার মানুষ, মুরিদ মুতাকিদিন মুহিব্বিন, তাদের জায়গাগুলোকে অনেকে তারা আবার দাদা হুজুরকে ইসালে সওয়াবের জন্য ওয়াকফ করে দিয়েছেন। হুজুর আপনাকে দিলাম। কাকে দিয়েছে জায়গা? দাদা হুজুর। কি আপনি যা করেন করেন, দাদা হুজুর নিজের ছেলেদের নামে লিখে দেয়নি, আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছেন। জোরে বলুন। নিজের জায়গাও দিয়েছেন। কার জায়গা? নিজের পৈতৃক সম্পত্তি দিয়েছেন। একটা মুজাদ্দিদ হতে গেলে, একটা উলিল আমর আমিরুশ শরীয়ত হতে গেলে শুধু বিরাট আলেম হলে হয় না। কি হলে হয় না? জি, নিজের পকেট থেকে মানুষকে দিতে হয়, চাঁদার পয়সা নয়। ভালো করে আমার কথা বুঝবেন। আমি একটা এখানে মাদ্রাসা করলাম, কি করলাম? আপনি জমি দিলেন, ইনি জমি দিল, ইনি জমি দিল, তাহলে সবাই চাঁদা দিয়ে হলো তো? আমার একার হলো এটা? আমার জায়গা হলো? চাঁদা দিয়ে আপনি কি বললেন? পীরজাদা আম্মার সিদ্দিকী মেজ হুজুরের পুতা, কুতুবউদ্দিন হুজুরের বেটা, যে উনি হচ্ছে ইটটা বসিয়েছেন, উনি প্রতিষ্ঠাতা। কিন্তু ওই জায়গাটা আরো অনেকে দিয়েছে না, দেয়নি? ওই জায়গায় অনেকে সিমেন্ট দিয়েছে না, দেয়নি? তাদের নামগুলো কি হাওয়াতে উড়ে গেল? করে খাওয়ার লাইন। সবাই টাকা দিয়ে করে বলছে আমি একা করেছি। এই হচ্ছে ধান্দাবাজি, এইগুলো চলছে এখন। একটু ভয় আপনাকে সতর্ক হতে হবে যে অত সহজ নেই, চাঁদা দিলেই হবে। কোথায় দিচ্ছেন চাঁদা? ওই জায়গাটা দলিল করতে হবে। সেটা মাদ্রাসা করেন, মসজিদ করেন, দাতব্য চিকিৎসালয় করেন, সেটা সংগঠন করেন, সংস্থা করেন, দলিলে লেখা থাকবে, গাছ দলিলে যেটা দলিল হবে, এই জায়গা মাদ্রাসা বা মসজিদে বা অমুক কোনো কাজে যে কোনো জিনিস করেন, এতে ওয়াকফে লিল্লাহ করা হলো। এই জায়গার উপরে কেউ আমরা দাবি দাওয়া রাখতে পারিব না, তবে হলো দলিল। এবার ওখানে আপনি চাঁদা দেন, যাকাত দেন, কি দেন। কিছু মানুষ দেখবেন নিজের নামে করে রেখে দিয়েছে, দলিল নিজের নামে, আর চাঁদা তুলছে সকলের কাছে। যাদেরকে টাকা দেবেন সেটা পীরজাদা হোক, সেটা পীরজাদা হতে পারে, মৌলী সাহেব হতে পারে, বক্তা হতে পারে, আগে বলবেন আপনার দলিলটা দেখান, তারপরে যাকাত দেবো।
অত সহজ নয়, চালাক হতে হবে, বোকা হলে হবে না। আগে দলিল দেখান, দলিলে দেখবো এই জায়গা আপনার নামে না এই জায়গা আপনি আল্লাহ রাস্তায় লিখেছেন। মানে পরবর্তীকালে ছেলে এসে বলবে আমার বাপের জিনিস আমি দেবনি, তখন কি হবে? আপনারা জাকাত ফিতরাগুলো যে নিয়ত করে দিলেন কোথায় যাবে? আমার কথা কিছু বোঝা যাচ্ছে না? জি, বোকা হলে হবে না বাবা, একটু চালাক হও। দিচ্ছ দাও, ভালো জায়গায় দাও, কংক্রিট জায়গায় যাও দাও। যেমন নামাজ যেমন পড়তে হবে, কংক্রিট নামাজ পড়ো যেন আল্লাহ কবুল করে, যেন হিংসা অহংকার না থাকে। ঠিক যখন তুমি যাকাত দেবে, দান করবে, ফিতরা ফিদিয়া দেবে, এমন জায়গায় যাও দাও যে জায়গাটা জানো দলিলে লেখা থাকে আল্লাহর জন্য দান করে দেওয়া হলো। জোরে বলুন। এখানে আমার পরের যারা ছেলেরা এই জায়গা বিক্রি করতে পারবে না, এই জায়গায় হাত দিতে পারবে না। এরকম যদি দলিল কোনো জায়গায় লেখা থাকে, সেটা মাদ্রাসা হোক, মসজিদ হোক, সেটা যে কোনো সংস্থা হোক, আপনি চোখ মুজে টাকা দিয়ে দেন, চোখ মুজে যাকাত দেবেন, আল্লাহ আপনার যাকাতকে কবুল করবে। কেন? ওটা পুরো লিখে দিয়েছে আল্লাহ রাস্তায়, কিন্তু অনেকে লেখে না। এই জন্য পরীক্ষা করার দরকার আছে না নাই দলিল? যদি তার কলজে থাকে, যে পরিচালনার দায়িত্ব নিয়েছে, তার যদি কলজে বড় হয়, তার উচিত কি হবে? জোরে বলেন, তার উচিত কি হবে? ওই দলিলটাকে জেরক্স করে প্রত্যেক জলসায় জলসায় মানুষের হাতে দিয়ে দাও। অসুবিধা আছে? অসুবিধা আছে? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। তুমি দিচ্ছ না কেন? দিয়ে দাও দলিল। দলিলটা যখন করেছো, দলিলটা জেরক্স করো, পুরো পাতাগুলো করে মানুষের হাতে হাতে দিয়ে দাও। মানুষ দেখলে যে হ্যাঁ এই মানুষটা আল্লাহ রাস্তায় লিখে দিয়েছি, অতএব একে যাকাত ফিতরা দিলে অসুবিধা নেই। ঠিক না ভুল বলছি? হই হই করা বন্ধ করুন, দলিলটা বুঝুন, শরীয়ত বুঝুন, কোরআন বুঝুন, সব জিনিস এক ব্যাপার। তাহলে নামাজটা যেমন আপনাকে পড়তে হবে, জায়গা মতো সিজদা দিচ্ছেন, অন্তরটাকেও পরিষ্কার রাখতে হবে বাবাজি। অন্তরটা যদি আপনার ঠিক থাকে আর নামাজের মতন যদি নামাজ পড়েন, ওই নামাজটাকে আমার আল্লাহ কবুল করে না। কি ঠিক যাকাতটা দিতে হবে, ফিতরা, কুরবানির চামড়ার পয়সা, কাফারা, ফিদিয়া। মনে রাখবেন এই কটা টাকা কার? আল্লাহর রাস্তায়। কার? জোরে বলেন। কুতুবউদ্দিন হুজুরের বেটা চুল চিরা বিচার করে দিয়ে চলে যাবে। কেন? আপনারা মানুষকে, আপনারা চাঁদা দিচ্ছেন আল্লাহকে পাওয়ার জন্য তো নাকি? এ কথা বলে না? আচ্ছা এই মাহফিলে আপনারা দান করেছেন তো কি আল্লাহর জন্য তো নাকি? আল্লাহ রসুল আল্লাহ রাজি হবে, তাই তো? তাহলে এই মাহফিলের দান টাকা নিয়ে মানুষ কি করছে? একটু আমাদের কমিটির লোকেরা আপনাদেরকে একটু কি করছে? খানা করে খাওয়াচ্ছে। এটা আপনারা নিজেরা খাচ্ছেন তো, তার মানে খরচা করছে না? করছে না? হ্যাঁ, মাইকের একটা খরচা আছে না নাই? আলু বলেন, চাল বলেন, অল টোটালের একটা খরচা আছে তো নাকি? আপনারা তো পরিষ্কার দেখছেন। এবার কমিটির লোক নিশ্চয়ই আপনারা যদি দেখতে চান এই হিসাবটা একবার দেখাতো, তারা কি দেখাবে না? নিশ্চয়ই দেখাবে। কি তার মানে জিনিসটা ক্লিয়ার আছে না নাই? ক্লিয়ার আছে না নাই? তাহলে পয়সাটা বেশি দিতে মন যাবে না কম দিতে মন যাবে? আমি 100 টাকা দিয়েছি, আমি আগামী বছর 500 টাকা দেবো। স্বচ্ছ। আমি 5000 টাকা দিয়েছি, আগামী বছর 10,000 টাকা দেবো। কেন? তোদের কাজ ক্লিয়ার, তোদের হিসাবও ক্লিয়ার, একদম কমপ্লিট। তোরা যে হিসাব দিচ্ছিস খরচা, সত্যি খরচা ঠিকই আছে। তাহলে এতে অসুবিধা কিছু আছে ভাই? লুকিয়ে রেখে আছে? এরকম মাদ্রাসা, মক্তব, মসজিদ, যে কোনো জিনিস হোক, দলিল দেখবেন আগে। কি দেখবেন? যে চাঁদা তুলতে আসবে, যে মেন দায়িত্বে আছে, বলবেন ভাই চাঁদা আমি দেবো 1000 কেন 10,000 টাকা দেবো। যাকাত বলেন, ফিতরা বলেন, ফিদিয়া বলেন, কুরবানির চামড়ার পয়সা বলেন, কাফারা বলেন, সব দেবো, কিন্তু একটু দলিলটা আপনাকে জেরক্স করে আমাকে দিতে হবে। আমি দেখবো দলিলে লেখা আছে যে এই জায়গা যে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, কোরআনিয়া বলেন, হাফিজিয়া বলেন, যাই বলেন, সংগঠন হয়েছে, যাই হয়েছে, এটা যেন লেখা আছে, আপনি যেন লিখে দিয়েছেন এই জায়গা আল্লাহর হস্তে আমি লিপিবদ্ধ করে দিলাম। এই জায়গার উপরে পরবর্তীকালের আমার ছেলে সন্তান, পোতা পৌত্র, নাতি দৌহিত্র, তার নিচেই নিচই এই জায়গার উপরে তাদের কোনো দাবি দাওয়া
নেই তারা বিক্রয় করতে পারবে না, তারা মালিকানা নয়। এই শব্দ লিখতে হবে বাবাজি। উকিল না হতে পারি, সুপ্রিম কোর্টের উকিলের সাথে আপনাদের দোয়ায়, ব্যাংশাল কোর্টের উকিলের সাথে আপনাদের দোয়ায়, যে হাইকোর্টের উকিলের সঙ্গে পিচ্চাদা আম্মার সিদ্দিকী উঠা বসা করে। বলেন সুপ্রিম কোর্টের উকিলকে আনবো, বলেন আপনার সাথে বসে কথা বলেন। উকিল নয় আমি, উকিলদের সাথে বসি। আর সবচেয়ে বড় আইন বোঝে কে জানেন? পীর সাহেব খানদানের মধ্যে পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী আইন নিয়ে পড়েছে। দাদুজানকে বলেছিল আমি কি একটু ওই লাইনে যাবো, বলছে একদম নয় বাবা, তুমি পীরের বেটা ওইসব লাইনে পড়বে। তাহলে এখন একটা বড় ব্যারিস্টার হয়ে যেত পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী। পড়েছে কিন্তু সব বই, পিনাল কোড থেকে নিয়ে অল জিনিস তার পড়া আছে, ধারা থেকে নিয়ে, সেকশন থেকে নিয়ে, আর্টিকেল থেকে নিয়ে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটা আর্টিকেল সেকশন তার পড়া আছে আমার আব্বাজান হুজুরের। কিন্তু ওই লাইনটাই মেজ হুজুর যেতে বারণ করেছে বলে উনি যায়নি। উনি যেমন টাইটেল পাস, সেই জামানার বেঙ্গল স্ট্যান্ড, ফার্স্ট স্ট্যান্ড, আলেম ফাজিল। হ্যাঁ, আবার এইদিকেও পড়াশোনা করেছেন এসআইটিক সোসাইটিতে, 22 বছর রিসার্চ করেছেন। কত বছর? তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? দাদা হুজুর কটা ভাষা জানতেন? এখনো কিন্তু উত্তর পাইনি আমি। বলে দিই তাহলে, বলবো তো? সকলে রাজি আছে? দাদা হুজুরের মুরিদ আর দাদা হুজুর কটা ভাষা জানতো, এটা জানার দরকার আছে না নাই? জি, দাদা হুজুর আমার চিন্তায়, আমার স্টাডিতে আমি যতটা পড়িছি ওনার জীবন চরিত্র, আমার কাছে বহু জীবনী আছে, শুধু আল্লামা হুজুরের নয়, ডক্টর সত্তার সাহেবের লেখা, বুঝলেন, শহীদুল্লাহ সাহেব থেকে নিয়ে মেজ হুজুরের লেখা, বুঝলেন। আমি যতটা ঘেটে ঘুটে দেখেছি, যা পেয়েছি, দাদা হুজুর 3টে ভাষা জানতেন। কটা? বাংলাটা ছেড়ে দেন, বাংলাটা বাদ দেন, ওটা তো আমাদের ভাষা। কি গো, আমরা বাঙালি, আর কিছু মানুষ আমাদেরকে জোর করে বলছে এরা হচ্ছে পাকিস্তানি। কি বলবো বলে, এই তো কি বলবো, এই দুঃখ কোথা রাখবো ভাই, জোর করে বলছে। বলেন উর্দু ভালো করে বলতে পারবো আমরা ভাই? হ্যাঁ, বলে হুজুর আপনি বলছেন, আমিও ভালো উর্দু বলতে পারি না, আমার থেকে আবার বড় উর্দু বলনেওয়ালা এলে আমার ভুল ধরবে। ঠিক না? শিখেছি, পড়াশোনা করেছি, মাদ্রাসা লাইনে শিখেছি, কথা ঠিক না ভুল জোরে বলে, এইটুকুই। কিন্তু অনেক মানুষ বলতে পারে না, তাদেরকে বলা যাবে ভাই এরা ভারতের লোক নয়? হ্যাঁ, আমরা ভারতের লোক নয় ভাই, বলেন না? আবুল কালাম আজাদ, একে ফজলুল হক, ডাক্তার কি ছিল মৌলানা মোহাম্মদ আলী, জি খান গফফার, আব্দুল গফফার খান থেকে নিয়ে এরা জীবন দিয়েছে না দেয়নি? জোরে বলেন, দেশের জন্য। আবার এদিকে ক্ষুদিরাম বসু, কি কথা ঠিক না বল, সিয়ার দাস, শরৎ বসু, এরাও জীবন দিয়েছে, এরাও কাজ করেছে। জি, এরকম দলিত আদিবাসীদের, তারাও জীবন দিয়েছে। পাঞ্জাবি শিখরাও দেশের জন্য তারা জীবন দিয়েছে না দেয়নি? তাদেরকে ভুলে গেলে হবে? কাউকে ভোলা যাবে না। আমরা ইতিহাস যারা পড়ি, বাচ্চা ছেলেরা সব পড়ে, জিজ্ঞেস করেন এই বাচ্চাটাকে ও জানবে। আশা করি যারা ইতিহাস পড়ছে, হ্যাঁ, আমাদেরকে মাস্টার মুখস্থ করিয়ে দেয়, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, বলে না? বলেন, তার মানে কি? হ্যাঁ, চলে যান সুলতানি পিরিয়ড, কুতুবউদ্দিন আইবক থেকে নিয়ে মোগল পিরিয়ড, বাবর থেকে নিয়ে একটানা চালু করুন। এদিকে চলে যান মাইসুরে, জি ব্যাঙ্গালোর, চলে যান টিপু সুলতান নাম এসে যাবে না ইতিহাসে। সব ব্রিটিশের সঙ্গে লড়াই করেছে, জীবন দিয়েছে। আগে এখনই সব দিয়ে দিচ্ছে নাকি তাবারুক? ও তাই বলে আমাকে তাবারুক দিয়ে ফেলছে। হ্যাঁ, একটু খাওয়াচ্ছ, খাও, আর আগামী বছর থেকে একটু পাখার ব্যবস্থা করবে তোমরা। হ্যাঁ, ওইদিকে দেবে, বেচারাদের খুব কষ্ট হচ্ছে ওনাদের, জানেন। আমার যদি এই ফ্যানের ব্যাপারে তুমি গাছ করে দিয়েছো বাবা, ফ্যানটা সরে যাও, মরে যাচ্ছে, অবস্থা খারাপ, কিরাসিন তেল হয়ে যাচ্ছে। তুমি হ্যাঁ একটু ঘুরিয়ে দাও তো, হ্যাঁ ভালো করে শোনো, একটু ঘুরিয়ে দে তো, এখন আওয়াজ অনেক বাকি, শুনবে তো নাকি? হ্যাঁ, ইচ্ছা আছে তো নাকি? 12টা পর্যন্ত টাইম আমায়। কতটা? একদম 10টায় উঠেছি। কি উঠেছি না উঠিনি? একদম 12টা। তবু অসুস্থ, যদি সুস্থ হতো আর একটু গর্জন দিতাম, কিন্তু গর্জন দিতে যাচ্ছি, এখানে যে আটকে যাচ্ছে। কোথায়? জোরে বলেন। যে
একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। ভালো করেছে, এই তো মাশাআল্লাহ, এই তো পাখা দিয়ে দিয়েছে। হ্যাঁ, কমিটিকে ধন্যবাদ, ধন্যবাদ আমার কমিটিরা সব থ্যাঙ্কস দিচ্ছি। একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। اللهم صل على وعلى آل سيدنا. Islam is a great religion. Islam is a best religion. এই কথা কে বলছে? বড় বড় বৈজ্ঞানিকরা। ইসলাম ধর্মকে নিয়ে তারা গবেষণা করে কি স্টাডি করে বলছে, আমরা যতটা গবেষণা করে দেখলাম ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম যেটা হচ্ছে মহৎ ধর্ম, যার মধ্যে কোনো অশান্তির কথা নেই। জনগণকে হত্যা করো, মানুষকে মারো, মানুষকে কষ্ট দাও, এই শিক্ষা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেননি। জোরে বলুন। আমার নবী ছিলেন শান্তির প্রবর্তক। কথা বুঝেন? বন্নার শাহ জায়গায় বলছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ আ গুড হাজবেন্ড। কথা বুঝলেন? হি ওয়াজ আ ফার্মার। বন্নার শাহ বলছে তার ভাষায় হি ওয়াজ আ গুড টিচার, হি ওয়াজ আ প্রিচার, হি ওয়াজ আ ডক্টর, he was a good businessman, he was a good leader. Prophet Muhammad, he was a great man in all over world. All over world. আল্লাহ পাক মান্নান শাহ বলছেন, এবং আরেকটা কথা বলেছেন আমি ভুলে গিয়েছি, উনি আরেকটা এর মধ্যে কথা বলেছেন, হি ওয়াজ আ কবলার। বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, তিনি নিজে চাষ করেছেন, নিজে বকরি পর্যন্ত চড়িয়েছেন, নিজে একজন বড় চিকিৎসাবিদ ছিলেন। জোরে বলুন। মান্নান শাহ স্টাডি করে মেনে নিয়েছে। একজন বড় রাষ্ট্রনায়ক ছিলেন, একজন বড় শিক্ষক ছিলেন, ভালো একজন ভালো স্বামী ছিলেন। হি ওয়াজ আ গুড ফাদার, একজন ভালো পিতা ছিলেন। বলছে আমরা মুহাম্মদকে নিয়ে যখন গবেষণা করি, আলাপ আলোচনা করি, জি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রত্যেকটা গুণ আমরা পেয়েছি। জোরে বলুন। এই জন্য এই ঝাড় যে বইটা লিখলেন বড় বড় মনীষী, সবচেয়ে প্রথম নাম দিল প্রফেট মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রশ্ন করা হলো এই ঝাড়কে, এত বড় বড় মনীষী থাকায় গ্যালিলিওর মতন মানুষ, কোপারনিকাসের মতন মানুষ, আইজাক নিউটনের মতন মানুষ, হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না, বসওয়ার্থ স্মিথের মতন মানুষ, মহাত্মা গান্ধীর মতন মানুষ, ডারউইনের মতন মানুষ, মরিস বুকাইলির মতন মানুষ, এত শিক্ষিত, এত বুদ্ধিজীবী, এত বড় বড় বৈজ্ঞানিকরা থাকতে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা প্রথম কেন দিলেন? এটা আমার কথা বলছে না, এই ঝাড় তিনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিচার করি, আমি তাকে নিয়ে স্টাডি করলাম, তার বিষয় লেখার আগে তাকে নিয়ে ভালো করে লেখাপড়া করলাম, পড়লাম তার জীবন চরিত্রকে নিয়ে, তার লাইফ বায়োগ্রাফিকে নিয়ে, লাইফ বায়োগ্রাফিকে নিয়ে আমি ভালো করে গবেষণা করে স্টাডি করে দেখলাম অন্যজনের নামের আগে যদি প্রফেট মুহাম্মাদের নাম না দিই এটা আমার বড়ই ভুল হয়ে যাবে। পুরোপুরি পুস্তকটা লিখবো বটে, কিন্তু পুস্তকটা লিখে আমি ঠিক মতন মজা পাবো না। আল্লাহ পাক আপনারা আমার নবীর কত দরজা দিয়েছে, আর আমি আপনি সেই নবীর উম্মত হয়ে একজন বলছে আর একজনকে বলছো মরে গেলেও জানাজার নামাজ পড়বো না, আছে না নাই বলে?
চিন্তা করুন। আহ বলছে ও মরে গেলে ওর জানাজার নামাজ আমি পড়বো না, ওর সঙ্গে মৃত্যু পর্যন্ত কথা বলবো না। আবার কসম খেয়েছে। কি খেয়েছে জোরে বলে? বলো লাশ দেখবো না। ঝগড়াটা কি নিয়ে? দুনিয়া নিয়ে। কি নিয়ে জোরে বলেন? দুনিয়া নিয়ে ঝগড়া। এখানে আল্লাহর ব্যাপার নয়, এখানে রসুলের ব্যাপার নয়, মসজিদ নয়, কোরআন নয়, শরীয়ত নয়, কিচ্ছু নয়। দুনিয়া নিয়ে ঝগড়া। একে অপরের মধ্যে কথা নেই। বছরকে বছর কেস চলছে, বছরকে বছর কোর্টে যাওয়া আসা চলছে। সামান্য এইটুকু জায়গা, কতটা জোরে বলে? এইটুকু জায়গা, এইটুকু জায়গা। ভালো করে যা হচ্ছে হোক। ইভেন জীবন হানি। কি হানি জোরে বলেন? আমরা মুসলমান, আপনি আল্লাহকে মানেন, আমি আল্লাহকে এক বলে মানি। আপনাকে আমি বলছি আমি আপনাকে মারবো, আপনি আমায় বলছেন আপনি আমায় মারবেন। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান তো দূরের কথা, হুজুর বলছেন তোমার প্রতিবেশী যদি একজন অন্য ধর্মেরও হয়, তুমি তাকে মারধর করবে না, তার ধর্মকে গালিগালাজ করবে না, তুমি তাকে ভালোবাসবে। সে যদি বিপদে পড়ে তার সাহায্য করবে। জোরে বলো। কত সুন্দর আমার রাসূলুল্লাহর আদর্শ। অন্য ধর্মের মানুষ হলেও তুমি বলছো তুমি তাকে গালিগালাজ করবে না, তাকে কষ্ট দেবে না। জি, বিবেকানন্দ একটা কথা বলেছেন খুব সুন্দর, আমি নিজে পড়েছি। আমি উপনিষদ পড়ি, আমার ঘরে রাখা আছে। গীতা আমার ঘরে আছে। কি অসুবিধা আছে? পড়লে অসুবিধা আছে কি? পড়ে জানলে কি অসুবিধা আছে? বিবেকানন্দের লেখা বই আছে। বিবেকানন্দ এক জায়গায় বলছে যে মানুষ, বিবেকানন্দ বলছে এটা অন্য কেউ নয়, যে জানতে হবে হলুদ কাপড় পরলে হবে না, হলুদ কাপড়ের সম্মান রাখতে হবে। বিবেকানন্দ হলুদ কাপড় পরেছে, আমিও হলুদ কাপড় পরছি, দুটো এক নয়। আল্লাহর নবী সাদা পছন্দ করতেন, আমিও সাদা পরে আছি। শুধু সাদা কাপড় পরলে হবে না, ভিতরটাকে সাদা করতে হবে। আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? জি, আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে, প্রথম টুপি দাড়ি সব নিয়ে। ইসলাম মানে হচ্ছে কি? ঈমান, বিশ্বাস, ভালোবাসা, প্রেম, প্রীতি। জোরে বলুন। বিবেকানন্দ এক জায়গায় বলছে যারা অপর ধর্মকে গালিগালাজ করে, অপর ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করে, অপর ধর্মকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চালায়, তারা কিন্তু আদেও নিজের ধর্মকেও সম্মান দেয় না। এটা আমার কথা নয়, বিবেকানন্দ বলে গেছে। আল্লাহ রাসূল একদিন বললেন তোমরা খবরদার মা বাপকে লানাত করবে না। বিবেকানন্দ এই কথাটা বলেছে তো। আর আমার আল্লাহ পাক রাসূলের উপরে প্রায় 1400 বছর পূর্বে আয়াতটা নাযিল করে দিয়েছে, তোমরা খবরদার অপর ধর্মের মানুষ যাকে পূজা অর্চনা করে তাদেরকে তোমরা গালি দেবে না। আছে না নাই কোরআনে? জোরে বলো। আছে, নাহলে আমাকে আবার বার করে দেখাতে হবে। গালিগালাজ করবে না, যার যার ধর্ম তার কাছে আছে তারা করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আনটু মি মাই রিলিজিয়ন, আনটু ইউ ইওর রিলিজিয়ন। রাসূলুল্লাহকে আল্লাহ বললেন এই আমার হাবিব, তাদেরকে তুমি বলে দাও আমাকে আমার ধর্ম শান্তির সঙ্গে পালন করতে দাও, তোমরা তোমাদের ধর্মটা পালন করো, আমাকে আমারটা করতে দাও, তোমরা তোমাদেরটা করো, কোনো ঝামেলা নেই। এসো আমরা একসাথে চাষাবাদ করি, এসো আমরা দোকান চালাই, এসো আমরা বাজারে যাই। আমাদের মধ্যে কি একটা ভালোবাসা বাংলার মানুষের মধ্যে আছে না নাই? জোরে বলুন। আপনারা মুসলমান, কয়েকটা কথা বলছে, আপনারা মনে করবেন হুজুর উল্টো লাইনে কথা বলছেন, একটু বুঝবেন। এই বাংলার বুকে কিন্তু রামকৃষ্ণর জন্ম, এই বাংলার বুকে কিন্তু বিবেকানন্দের জন্ম, এই বাংলার বুকে কিন্তু রুহুল আমিন, আবু বকর, আবু জাফরের জন্ম। জোরে বলুন। এটা মাথায় রাখবেন। অতএব আমরা বাংলার মানুষ, আমাদের মধ্যে বিভেদ বিভাজন ভেদাভেদ করা যাবে না। কি যার যার ধর্ম কিছু সিস্টেম আছে না নাই? কি আচ্ছা, এক একজনের এক একটা চয়েস থাকতে পারে না? পারে না? জোরে বলে। চয়েস বোঝেন? চয়েস। জি,
আপনার একটা চয়েস, আপনি ওটাকে নিয়ে একটু মজা পাচ্ছেন কি যে কোনো জিনিসে। আরেকজনের আরেকটা চয়েস, সে সেটাকে নিয়ে একটু ভালো লাগে, এইটা ওরটা ভালো লাগছে, এইভাবে কথা বললে তার ভালো লাগে। যেমন এক একটা বক্তার এক এক রকম কথা বলার স্টাইল আছে না নাই, এক এক রকম টোন আছে না নাই, আছে না? আচ্ছা বলেন, আমি এমনি বলছি, আমার ফুরফুরার মধ্যে ওমর চাচা জান হুজুরের গলাটা ভালো না? ভালো না?